গাজার উত্তর দক্ষিণাঞ্চলের গভীরে ঢুকেছে ইসরায়েলি ট্যাঙ্ক, নিহত 42। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 42 জন নিহত হয়েছেন। এই অঞ্চলে চিকিৎসা কাজের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো আল জাজিরা আরবিকে এ তথ্য জানিয়েছে। মধ্যাঞ্চলীয় এলাকাগুলোয় ইসরায়েলি বাহিনী তাদের বোমা হামলার জোরদার করার পর এমন প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েলের ট্যাঙ্কগুলো গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোর আরো গভীরে ঢুকে পড়েছে। গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় বেইত লাহিমা শহরে কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি বাড়িতে দুটি বিমান হামলায় 6 ব্যক্তি নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় একটি মোটরসাইকেলে ইসরায়েলি হামলায় আরও 4 জন নিহত হয়েছেন। চিকিৎসকদের উদ্ধৃত করে গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। পরে পূর্বাঞ্চলীয় খান ইউনিস এলাকায় একটি আশ্রয় শিবিরের কাছে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে 5 জন নিহত হন। বাস্তুচ্যুত পরিবারগুলো এই শিবিরে আশ্রয় নিয়েছিল। নুসেরাত শরণার্থী শিবিরের ইসরায়েলি যুদ্ধবিমান থেকে কয়েকটি হামলা চালানো হয়েছে। শিবিরের আল আওদা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, হামলায় কমপক্ষে 11 জন নিহত হয়েছেন। এতে একটি বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে এবং বিভিন্ন মসজিদের বাইরে সড়কগুলোয় হামলা হয়েছে। এক বিবৃতিতে তারা বলেন, আশ্রয় শিবিরের উত্তরাঞ্চলীয় এলাকা থেকে ইসরায়েলি ট্যাঙ্কগুলো অগ্রসর হওয়ায় বেশ কয়েকটি পরিবার তাদের বাড়িতে আটকা পড়েছে। ট্যাঙ্ক থেকে অনবরত গোলা ছোড়ার কারণে অ্যাম্বুলেন্সে সেখানে পৌঁছতে পারছে না। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।